হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে যেটা রান্না করব সেটা হয়েছে, এখন যে হাঁসগুলো দেখাইছি এগুলো হচ্ছে চীনা হাঁস। তো এখান থেকে আমি প্রায় 2টা হাঁস নিয়েছি, নিয়ে সুন্দর করে বেছে কুটে নিয়েছি। এখন ধুয়ে টুয়ে এখন পরিষ্কার করে এখন আদা বাটা রসুন বাটা দিয়ে এখন একসাথে হলুদ মরিচ জিরার গুঁড়া সব কিছু দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব, একদম মশলাগুলো যাতে একদম পুরো হয়। এখন সবগুলো মশলা আমি একে একে করে দিয়ে দেবো। আর এই হাঁসের মাংসটা জাস্ট অসাধারণ ছিল, অনেক মজা হয়েছে। আর এটার ভিতরে আমি অনেকগুলো জিরার গুঁড়া দিচ্ছি, সামান্য কিছু আলু দিব, বেশি দিব না। বাট আমার কাছে অনেক বেশি আলু বেশি ভালো লাগে, এই জন্য আমি কিছু হালকা পরিমাণ আলু দিছি। এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। সব মশলা আমি একত্রে সব কিছু দিয়ে দিছি, এখন দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে তেলটা দিব। আর এটা এত বেশি মজা হয়েছে, জাস্ট অসাধারণ ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে চীনা হাঁসগুলো আমাদের বাড়ির পালা হাঁস, মানে আম্মু ফালছে, ওই জিনিসগুলোতে রান্না হইতেছে। আর এত বেশি ছিল, আমরা কোনো ধরনের হয় নাই। হাঁসগুলো অনেক বেশি ছোট ছিল, এখনও সেই বড় হয় নাই। তা আরও কিছুদিন যাওয়ার পরে এটা আরও বড় হইতো। এখন আমি তেল দিয়ে দিব। তো ভাবলাম যে 2টা হাঁস নিয়ে এখন সুন্দর করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। তো আমার কাছে রসুনটা একটু কম লাগছে, এই জন্য আরেকটু রসুন বাটা দিছি, দিয়ে এখন ঢাকনা দেব, দিয়ে এখন চুলাতে বসাই দেব। আর সুন্দর করে দেখেন বলক চলে আসছে, দেখছেন এত সুন্দর হয়েছে, ঝাল ঝাল, এত সুন্দর কালার আর এত সুন্দর স্মেল আসতেছিল রান্না যখন করতেছিলাম। এখন দেখেন সুন্দর, আবার ঢাকনা দিয়ে আবার এখন উদাম করে দিলাম, দেখতেছি যে এটা বলক আসছে কিনা। এখন দেখেন ফুলভাবে বলক চলে আসছে সুন্দর করে। এখন একটু আদা বাটা আমার দিতে মনে ছিল না, এখন আমি আদা বাটা দিয়ে দিব। এখন দিয়ে এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে রাখবো যাতে সুন্দর করে কষানো হয়। এই দেখেন এখন আবার আরেকটু লাড়া দিয়ে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায়, যেহেতু পানিটা কম ছিল আমি পানি দেই নাই, এই জন্য। এই দেখেন সুন্দর বলক চলে আসছে, আর এত সুন্দর করে কষা কষা হয়েছে, পুরা তেল ছাড়ছে। এই দেখেন পুরা তেল ছেড়ে দিছে, আমার প্রায় কষানো শেষ। এত সুন্দর কষানো হয়েছে, মনে হয়েছে যে আমি এখনই এখান থেকে এক পিস নিয়ে খাই। কার কার ভালো লাগে হাঁসের মাংস অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এইটার সাথে এখন আমি কিছুটা আলু অ্যাড করব, আমার কাছে আলু অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি আলু দিছি। আর কার কার কাছে বেশি হাঁসের মাংস খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে চীনা হাঁস, এই দেখেন কি সুন্দর করে বলক চলে আসছে, আর এত সুন্দর করে জাল হয়েছে। এই দেখেন আমি একটু পানি দিছি, দিয়ে তারপর এটাকে এখন ভালো করে রান্না করে নিব, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর এত সুন্দর কালার, এত সুন্দর তেল, দেখেন এত তেল হয়েছে এটাতে, আমার রান্না প্রায় শেষ। এখন আমি গরম গরম ভাত নিব, নিয়ে এখন প্লেটে নিয়ে খাবো। আর এত সুন্দর কালার দেখছেন, জাস্ট অসাধারণ ছিল, যেমন খেতে ভালো হয়েছে তেমনি কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে নিব, নিয়ে এখন আমি খাবো। আর দেখছেন আলুটা এত সুন্দর করে মেখে আমি ভাতটা খাইছি, জাস্ট তৃপ্তি মজায় খেতে পারছি আমি ভাত। আর এত বেশি আমার কাছে ভালো লাগছে। এখন আমি প্রায় একটা রান নিব, রান নিয়ে এখন খাবো। 2 পিস আলু নিচ্ছি, নিয়ে এখন গরম গরম ভাতটাও ছিল অনেক গরম, আবার তরকারিটাও ছিল অনেক গরম। আর কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার লাইক আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।